সেকেন্ড অ্যালটমেন্ট জেক্সপো এবং ভোকলেটের রেজাল্টে কত র্যাঙ্ক পর্যন্ত দেওয়া হবে? তোমরা অটো আপগ্রেডেশন এবারে বা অর্থাৎ সেকেন্ড রাউন্ডে তোমাদের অটো আপগ্রেডেশনের অপশন থাকছে কি থাকছে না, আর তোমাদের যেটা মোস্ট আস্কড কোয়েশ্চেন যে আজকে কখন বেরোবে। তো মোটামুটি তোমরা দেখেই নিয়েছো আজকে তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার কথা আছে। ফার্স্ট অ্যালটমেন্টে আমরা অলরেডি জানি 11:30 নাগাদ রাত্রেবেলা বেরিয়েছিল, তো যে কোনো মুহূর্তে তোমাদের রেজাল্ট বেরোতে পারে। তো এবার হচ্ছে যে যারা যারা সেকেন্ড অ্যালটমেন্টের জন্য অপেক্ষা করে আছো, অর্থাৎ যারা ধরে নাও ফার্স্ট অ্যালটমেন্টে কোনো সিট পাওনি তারা, অথবা যে সমস্ত স্টুডেন্টসরা অটো আপগ্রেডেশন করেছিলে তাদের উদ্দেশ্যে সবার প্রথম যে কথাটা বলবো, এখন যে স্টেপটা তোমরা করবে অর্থাৎ সেকেন্ড অ্যালটমেন্টে যখন তুমি সিট পাচ্ছ সেটা কিন্তু খুব ভেবে চিন্তে তোমাদেরকে একসেপ্ট করতে হবে, বা অ্যাডমিশন নেবে কি না নেবে সেটা কিন্তু খুব ভাবনা চিন্তা করে তোমাদেরকে ডিসিশনটা নিতে হবে। সবার প্রথমে অ্যালটমেন্ট যখন তোমাদের প্রকাশ হবে, সব মানে তাড়াহুড়ো করে কোনো রকম কোনো কিছু অপশনে ক্লিক করতে যাবে না, ঠিক আছে? সবার প্রথম হচ্ছে যে তোমাকে কি অ্যালটমেন্ট দিল কি না দিল, যদি আজকে প্রকাশিত হয়ে যায় রাত্রের মধ্যে অ্যালটমেন্ট দিল কি না দিল সেটা আগে দেখো, তারপর কালকে সকালবেলা ডিসাইড করো যে ভর্তি হবে কি হবে না। এবার এখানে আরো একটা ব্যাপার থাকছে যে তোমাদের অটো আপগ্রেডেশনের অপশন এই সেকেন্ড অ্যালটমেন্টে দেবে কি দেবে না। তো আমার যেটা মনে হচ্ছে হয়তো তোমাদের অটো আপগ্রেডেশনের অপশন এই সেকেন্ড অ্যালটমেন্টে নাও দিতে পারে। তার কারণ হচ্ছে এর পরে কিন্তু তোমাদের ডাইরেক্ট যারা সেকেন্ড স্লটে অ্যাপ্লাই করেছিল তাদের জন্য, এবং তোমরা যারা ফার্স্ট অ্যালটমেন্টে কোনো রকম অ্যাডমিশন নিচ্ছ না বা সিট পাচ্ছ না বা সেকেন্ড অ্যালটমেন্টেও সিট পাচ্ছ না, তাদের জন্য কিন্তু নতুন করে চয়েস ফিলিং শুরু হবে, ঠিক আছে? এবার সেটা দেখার বিষয় যে অটো আপগ্রেডেশন করছে সেটাকেও ওরা একসাথে মানে কন্টিনিউ করছে কিনা, মানে দুটো প্রসেসই একসাথে করছে কিনা, যে নতুন চয়েস ফিলিং যারা করছে তাদেরকেও সিট দেওয়ার চেষ্টা করছে, বা সেকেন্ড অ্যালটমেন্টে যারা পাচ্ছে তাদেরও অটো আপগ্রেডেশনটা মানে দুটো একসাথে মেনটেন করার চেষ্টা করছে কিনা সেটা দেখার বিষয়। যতক্ষণ পর্যন্ত না তোমাদের সেকেন্ড অ্যালটমেন্টের রেজাল্টটা বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কি অপশন তোমাদের আসছে সেটা আমরা এখন বুঝতে পারবো না, ঠিক আছে? তবে হ্যাঁ, এটা বলবো যে যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো, মনের পছন্দ মতো হচ্ছে কলেজ, তারা কিন্তু ডেফিনেটলি অ্যাডমিশন নিয়ে নেবে। কারণ একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, ফার্স্ট স্লটে অনেক স্টুডেন্টকে দিয়ে দেওয়া হয়েছে তাদের পছন্দ মতো কলেজ এবং তোমাদের ট্রেড। এবার তোমাদের সেকেন্ড স্লটে কিন্তু সিটটা আরো কমে আসবে, ঠিক আছে? যত যত তোমাদের রাউন্ড এগোতে থাকবে, থার্ড ফেজে আরো কম সিট থাকবে, ফোর্থ ফেজে আরো কম সিট থাকবে, স্পট কাউন্সিলিং এ একেবারেই কম সিট পড়ে থাকে, ঠিক আছে? 2টো 4টে 5টা, কোনো কোনো কলেজে একটা। এবার এখানে ব্যাপারটা হচ্ছে ধরে নাও তুমি যে কলেজটা বা যে ট্রেডটা পেলে এবং এই সেকেন্ড স্লটে তুমি ছেড়ে দিলে, এবার তার মানে এই নয় যে থার্ড ফেজে তুমি সেই কলেজ বা সেই তোমার যে ট্রেড সেখানে সিট ফাঁকা থাকবেই থাকবে, বা ফোর্থ ফেজে বা স্পট কাউন্সিলিং এ তুমি যেটা চাইছো পার্টিকুলার সেখানে থাকবেই থাকবে, সেরকম কিন্তু কোনো সিওরিটি নেই, ঠিক আছে? কারণ অন্য স্টুডেন্ট যদি সেটাকে একসেপ্ট করে নেয় তাহলে কিন্তু সেখানে আর সিট থাকছে না, আর যদি অন্য স্টুডেন্টরা না নেয় তাহলে সেক্ষেত্রে থাকছে। এবার এক্ষেত্রে হচ্ছে যখন তোমাদের স্পট কাউন্সিলিং হয় তখন কিন্তু খুব কম সংখ্যকই সিট থাকে, আর সম্পূর্ণ মানে কতজন যাচ্ছে সেটার উপরে। ধরে নাও 10টা সিট আছে, 10টার মধ্যে তুমি তো জানছো না সেই 10টা সিটের এগেনস্টে কতজন স্টুডেন্ট সেই কলেজে অ্যাডমিশন নিতে যাচ্ছে। তো একটা মানে যদি একটা সিট থাকে, একটা সিটের এগেনস্টে 10 জন যদি ফিল করে তাহলে একজন পাবে, বাকি 9 জন পাবে না, তো সেটা কিন্তু খুব চাপ হয়ে যায়। তাই যারা যারা ওয়েট করে আছো সেকেন্ড লিস্টের জন্য, তো তাদের যদি নাম আসে, ভর্তি যদি হতে চাও ওয়েল অ্যান্ড গুড, আর যদি ভর্তি না হতে চাও, যদি তোমাদের মনে হয় যে আমি থার্ড ফেজে আবার চয়েস ফিলিং করবো এবং ফোর্থ ফেজেও দেখবো যে কি হচ্ছে না হচ্ছে, তো সেটা কিন্তু মানে একটা জিনিস মাথায় রাখবে যে খুব ভাবনা চিন্তা করে সিটটা ছাড়ার যদি হয়, খুব ভাবনা চিন্তা করে ছাড়বে। তার কারণ যত রাউন্ড এগোতে থাকবে তোমার পাওয়ার চান্সেস বা সিট সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, তার কারণ হচ্ছে মানে ফিল হতে থাকছে সিটগুলো। ওকে, এটা মাথায় রাখবে সব। আর যদি বলি কত র্যাঙ্ক পর্যন্ত দেওয়া হবে, সেরকম কোনো ব্যাপার নেই। কারণ ফার্স্ট স্লটেও দেখেছো তোমরা, আশা করছি মানে কমেন্টেও দেখেছো বিভিন্ন ভিডিওতে, বা আমিও বিভিন্ন স্টুডেন্টের সাথে কথা বলেছি। ধরে নাও কারণ 20,000 র্যাঙ্ক আছে সে হয়তো পায়নি, বাট 28,000 র্যাঙ্ক আছে সে পেয়েছে। তো সবটাই নির্ভর করেছে যে কে কতগুলো চয়েস ফিলিং করেছে। ধরে নাও সে 20,000 র্যাঙ্কে, কথার কথা বললাম, যে 10টা চয়েস রেখেছিল, এবং কেউ ধরে নাও 28,000 র্যাঙ্কে তার 100টা অপশন রেখেছিল, 100টা চয়েস ফিলিং এর অপশন রেখেছিল, তো তার মধ্যে থেকে ধরে নাও সে একটা পেয়ে গেছে। ওকে, তো সেরকম কোনো ব্যাপার নেই।
পুরো র্যাঙ্কটাকেই মানে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো র্যাঙ্কটাকেই দেখা হবে, যে যত বেশি সংখ্যক চয়েস রেখেছে তার কিন্তু পাওয়ার তত বেশি সংখ্যক চান্সেস। তো তোমার র্যাঙ্ক 20,000 হতে পারে, 30,000ও হতে পারে, যাই হোক না কেন, এরকম কোনো ব্যাপার নেই যে 30,000 র্যাঙ্ক মানে আমি একদম 4th ফেজে পাবো বা একদম পাবোই না, সেরকম কোনো ব্যাপার নেই। তুমি কতগুলো চয়েস ফিলিং রেখেছো সেটার উপরে নির্ভর করছে। সো যারা যারা ভিডিওটা দেখছো তোমাদের কত র্যাঙ্ক আছে এবং তুমি এখনো পর্যন্ত ওয়েট করছো সেটা কমেন্ট সেকশনে জানাও।